Hello everyone. Today I'll talk about scheduling criteria in operating system. আমরা যখন সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম করতে যাই তখন হচ্ছে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1 বলা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। কিপ দ্য সিপিইউ অ্যাজ বিজি অ্যাজ পসিবল অর পার্সেন্টেজ অফ টাইম দ্য সিপিইউ ইজ নট আইডল। মানে আমাদের সিপিইউটাকে ইউটিলাইজ করতে হবে, যতটা সম্ভব সিপিইউটাকে বিজি রেখে তাকে দিয়ে কাজ করাইতে হবে। এবং এই যে বিজিটুকু টাইম কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে যে টোটাল সময়ের কতটুকু বিজি ছিল আর কতটুকু সে আইডল ছিল। এবং আমাদের টার্গেট হবে যে সিপিইউ যাতে আইডল না থাকে, যতটা সম্ভব সে বিজি থাকে। আর বিজি থাকা মানে কি, কাজ বেশি হবে, আর সিপিইউ যত বেশি কাজ করবে তত আমাদের থ্রুপুটটা বাড়বে। এই জন্য দেখা যাচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়া বলা হচ্ছে থ্রুপুট। নাম্বার অফ প্রসেসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার টাইম। একটা টাইমে কতগুলো প্রসেস তাদের এক্সিকিউশন কমপ্লিট করছে, এটাই হচ্ছে থ্রুপুট। এখন টার্নারাউন্ড টাইম বলতে আমরা কি বুঝি? অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস। একটা পার্টিকুলার প্রসেস যে পরিমাণ সময় নেয় তার এক্সিকিউশন শেষ করতে, সেটাই হচ্ছে তার টার্নারাউন্ড টাইম। সো টার্নারাউন্ড টাইমের ফর্মুলাটা হচ্ছে ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এখন আমরা আলোচনা করব ওয়েটিং টাইমটা কি। ওয়েটিং টাইমটা হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম এ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ। কি হয়, একটা প্রসেস নিউ স্টেট থেকে রেডি স্টেটে আসে। আর রেডি স্টেট মানে হচ্ছে আমরা জানি যে প্রসেসটাকে এক্সিকিউশনের জন্য র্যামে পাঠানো হয়। আর র্যামে পাঠানোর পরে কি হয়, ওই প্রসেসটা র্যাম থেকে সিপিইউতে যায় বা প্রসেসরে যায়। এখন একটা প্রসেস যখন রেডি স্টেটে যায়, যাওয়ার পরে সে কি সঙ্গে সঙ্গে সিপিইউকে থেকে সার্ভিস পায়? যদি সিপিইউটা ফ্রি থাকে তাহলে পাবে, আর যদি ফ্রি না থাকে তাহলে কি করতে হবে, র্যামে গিয়ে তাকে ওয়েট করতে হবে। র্যামে গিয়ে সে কতক্ষণ ওয়েট করছে সেই টাইমটুকু হচ্ছে তার ওয়েটিং টাইম। তো ফর নন প্রিমিটিভের ক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে স্টার্টিং টাইম, মানে একটা প্রসেসের স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম ইজ দ্য waiting time of the process. And for primitive algorithm or primitive CPU scheduling, the waiting time will be finish time, we processor finish time minus arrival time minus burst time. এখন রেসপন্স টাইম জিনিসটা কি বলা হচ্ছে, অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স ফ্রম হোয়েন এ রিকোয়েস্ট ওয়াজ সাবমিটেড আনস্টিল দ্য ফার্স্ট রেসপন্স ইজ প্রডিউস। তখন তার রেসপন্স টাইমটা এখন কিভাবে ক্যালকুলেট করবেন? It is the duration between the arrival time of a process and the first time it's run. এটাই হচ্ছে তার কি রেসপন্স টাইম।